এটা বেশি লোক থাকাতে বিভিন্ন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হিসাবে কাজ করি, কিন্তু আমরা আসলে বাস্তবিক ক্ষেত্রে আমাদের নেতা মরহুম আমাদের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতীক মরহুম জিয়াউর রহমানের এই দল এবং তারই আমরা উত্তরসূরি। আমরা এখন বর্তমানে আমাদের মাঝে আমাদের যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মাঝে এখন বর্তমানে আমাদের নেতৃত্ব দিচ্ছে তারুণ্যের প্রতি এবং আমাদের গণতন্ত্রের প্রতি। আপনারা সবাই জানেন যে উনি অলরেডি এই 2 বছর আগেই বলছেন যে উনি ক্ষমতা যাননি, আমরাও যাইনি, কিন্তু ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার আমলেই বলে গেছেন যে এই দেশে এই জাতীয় নির্বাচন হবে, জাতীয় রাষ্ট্রপতি বা আমাদের নির্বাচন হবে, জাতীয় পরিষদ গঠন করবে, সংসদ হবে জাতীয় পরিষদ, সর্বদলীয় সর্বদলের নেতাদের এবং নেতৃত্বের প্রতিনিধিত্বের মাধ্যমে। বর্তমানে আপনারা জানেন যে 13ই জুলাই এই ফ্যাসিস্ট সরকারে যাওয়ার আগে উনি একটা এই মত বিনিময় সভার আলোচনা করেছিলেন এবং যতটা বিভাগ ততটা বিভাগে এক দিন আলোচনা করেছিলেন। আপনারা হয়তো যারা নেতা এই প্রত্যেক সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগে আমাদের এই থানা পড়ছে ঢাকা মহানগর দক্ষিণ এবং আমাদের এই থানা পড়ছে হলো এই কি বলে ফোকা মিলনায়তন, এটা হাটখোলা বলে না, ওইখানে প্রায় এই বিভাগে আমরা 1100 নেতা ছিলেন। নরসিংদী ছিলেন, মুন্সিগঞ্জ ছিলেন, মানিকপুর ছিলেন, গাজীপুর ছিলেন, ঢাকা উত্তর দক্ষিণ ছিলেন। 1100 নেতাকে নেতার সামনে উনি কিছু দফা দিয়ে গেছেন। উনি যদিও দেশে নাই, কিন্তু ওই দেশে থেকেও কোনো পরিস্থিতি না বুঝে আমি কোথায় আছি আপনি কোথায় আছেন না বুঝে, এই দেশের নর্মস বুঝে, মানুষের আত্মার কথা বুঝে উনি 31 দফা দিয়ে গেছেন। আপনারা তো জানেন একই সাথে 11,500 লোক ছিল। 8টা-9টা বিভাগে আপনি সব বিভাগে কিন্তু আলাদা আলাদা কথা বলছেন। সেই 31 দফার মাধ্যমে এই দেশে শান্তি আসবে, এই দেশে গণতন্ত্র আসবে, এই দেশে মানুষ কথা বলবে। সেই 31 দফার মাধ্যমে এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত হবে, জাতীয় নির্বাচন হবে এবং নির্বাচনী পরিষদ গঠন হবে। আমি আশা করি আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষকে, এই দেশের যত সম্পদ, যত রাষ্ট্রীয় কোষাগার আছে সবকিছু শূন্য করে, বিধ্বস্ত করে উনি এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করে, এই দেশের মানুষকে পঙ্গু করে উনি দেশ থেকে পালিয়ে গেছেন। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আর কিছু করার নেই। যারা রাষ্ট্রীয়ভাবে আছেন, যারা রাষ্ট্রের কাজ করছেন, তারাই তার বিরুদ্ধে তার কাজ করবেন, আইনগত ব্যবস্থা নেবেন। আমি আশা করি আমরা জিয়াউর রহমানের আদর্শ এবং তারক রহমানের 31 দফাকে সামনে এগিয়ে নিয়ে নিজের মতবাদকে ঊর্ধ্ব ঠেলে দিয়ে সততা ও নিষ্ঠার সাথে, আস্থার সাথে আমরা কাজ করে যাব এবং সামনে আমরা যারা ইলেকশন হবে, সামনে নির্বাচন হবে, ওই নির্বাচনে যাওয়ার জন্য, জাতীয় পর্যায়ে কাজ করার জন্য আমরা যেন সততার সাথে কাজ করি। আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার আদর্শকে, তার নির্দেশনাগুলোকে পালন করতে পারি। সেই পালনের মাধ্যমে এই দেশকে আমরা সুষ্ঠু, সুন্দর, একদম সাবলীল এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই দেশে আমরা মানুষকে শান্তি দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই তার 31 দফাকে এই মাথায় রেখে এই 31 দফায় কাজ করে, 31 দফায় শান্তি, গণতন্ত্র, এখানে সবকিছু লেখা আছে। 31 দফার মাধ্যমে আমরা এই দেশের গণতন্ত্র প্রক্রিয়াকে সুষ্ঠু, সুন্দরভাবে পালন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও যারা এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাদের নিউমার্কেট থানার অন্যান্য নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে আবারও আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।